স্নান স্নান কখনো কখনো আমাদের শরীরকে অসুস্থ করে তোলে, সেটা আমরা অনেকেই জানি না। আমরা সকলেই জানি স্নান শরীরকে সুস্থ করে, সুস্থ এবং সুন্দর করে, কিন্তু অনেকেরই অজানা, নিজেদের অজান্তেই নিজেদেরকে আমরা অসুস্থ করে তুলি এই স্নানের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক কি কি ভুল আমরা করে থাকি, তাই জন্য নিজেদেরকে আমরা অসুস্থ করে ফেলি। অনেক সময় আমাদের আলস্যের কারণে অনেকে দেখবেন সারাদিন শুয়ে রয়েছে বা কোনো কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন। যারা ঘরে থাকেন তাদের জন্য বলছি যে শুয়ে রয়েছেন, তাদের সেদিনকে আর শুয়ে থাকতে থাকতে বা কোনো কাজ করতে করতে আলসেমির কারণে সেদিনটা হয়তো স্নান হলো না, স্নানটা স্কিপ হয়ে গেল। সেটা কিন্তু প্রথম কারণ, যেটা একেবারেই উচিত নয়, যেটা সত্যি সত্যি খুব খারাপ করে আমাদের শরীরকে। আমাদের দেশ তো ট্রপিক্যাল কান্ট্রি, গরমের দেশ, তাই এখানে স্নানটাকে স্কিপ করা কোনোভাবেই যাবে না। কারণ যতই বলুন না কেন, স্নানটা আমাদেরকে করতেই হবে। তাই যদি কোনো দিন স্নান স্কিপ করে গেছেন, সেরকমটা যদি হয়, তাহলে কিন্তু শরীর অসুস্থ হতে বাধ্য। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয়ত, আমরা বলতে পারি যে অনেকে আছেন দেখবেন লাঞ্চের আগে স্নান করেন না, সকালবেলায় স্নান করেন না, খাওয়া দাওয়ার পরে স্নান করেন। সেটা মারাত্মক খারাপ। সেই স্নানটা কখনোই শরীরকে সুস্থ করতে পারে না। ভাত খাওয়ার পর বা লাঞ্চের পর যদি আমরা স্নানটা করছি, তাহলে কখনোই আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবো না। এতে কি হচ্ছে, আমাদের হজম ক্ষমতা, ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যারা ভাত খাওয়ার পরে স্নান করছেন, এখনই তারা সেটা বন্ধ করুন। অনেকে আছেন যে খুব গরম জলে স্নান করতে পছন্দ করেন। গরম জলে স্নান করাটা উচিত নয়, যেটা কিনা স্কিনে সহ্য হয় না অতটা গরম। লিউকোয়ার্ম ওয়াটার হলে অসুবিধে নেই, কিন্তু বেশি গরম জলে স্নান করা একেবারেই উচিত নয়। এতে কি হচ্ছে, আমাদের স্কিনের, আমাদের ত্বকের যে ন্যাচারাল অয়েল, সেটা নষ্ট হচ্ছে, আর স্কিন হয়ে যাচ্ছে ড্রাই, শরীর অসুস্থতার দিকে চলে যাচ্ছে। তাই গরম জলে স্নানটা বন্ধ করতে হবে। এরপর হচ্ছে রাত্রিবেলায় স্নান। অনেকে আছে দেখবেন রাত্রে স্নান করে ঘুমোতে যান, সেটা একেবারেই উচিত নয়। কারণ রাত্রেবেলায় যদি আমরা স্নান করছি মাথা ভিজিয়ে, তাহলে কিন্তু আমাদের নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। তার মধ্যে নম্বর হচ্ছে সর্দি, কাশি, ধাতটা চলে আসে। এছাড়া সাইনাসের যাদের প্রবলেম থাকে বা যাদের সাইনাসের প্রবলেম নেই, তাদেরও কিন্তু এই সাইনাসের প্রবলেম চলে আসে। তাই অনিয়মিত, অসময়ের স্নান একেবারেই করা উচিত নয়। এরপরে যেটা হচ্ছে, দেখবেন যখন আমরা এক্সারসাইজ করি, ওয়ার্কআউট করি, ওয়ার্কআউটের পরে পরেই স্নান করাটা উচিত নয়। কারণ ওয়ার্কআউটের সময় শরীরটা আমাদের গরম থাকে, হিট থাকে, অ্যাক্টিভ থাকে। তাই সাথে সাথেই যদি আমরা কোনো বাথ নিই, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। কখনো কখনো আমাদের শরীর নানা রকম অ্যাটাকের সম্ভাবনা থেকে যায় শরীরের মধ্যে। এরপরে অনেক সময় দেখবেন আমরা বাইরে থেকে কাজ করে এসেছি, গরমে ক্লান্ত হয়ে গেছি, ঘেমে গেছি, ঘেমে নিয়ে একসাকার সাথে সাথে আমরা স্নান করে নিচ্ছি। না, সেটাও কিন্তু উচিত নয়। এতেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাহলে স্নান সবসময় যে আমাদেরকে ভালো ফল দিচ্ছে, সেটা নয় কিন্তু। এছাড়াও অনেকে আছেন যারা কিনা বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত সাবান দিয়ে স্নান করেন, যার মধ্যে হাই কেমিক্যাল থাকে, ক্ষার থাকে, যা ইউজ করার পর স্কিনটা প্রচণ্ড রাফ হয়ে যায়। অনেক সময় স্কিন চুলকোতে আরম্ভ করে। তাই কেমিক্যাল যুক্ত সাবান দিয়ে, অত্যাধিক ক্ষারযুক্ত সাবান দিয়ে কখনো স্নান উচিত নয়। আর যেটা সবশেষে আমি বলবো, সেটা হচ্ছে অনেকে আছেন দেখবেন খুব তাড়াহুড়ো করে স্নান করেন। হ্যাঁ, আমরা শাওয়ার চালিয়ে হোক বা বালতি থেকে হোক বা কোনো কিছু বাথ টাবেও যদি আমরা স্নান করি, অনেক সময় অনেকে তাড়াহুড়ো করে স্নান করেন। সেই তাড়াহুড়ো করে স্নান করাটা একেবারে উচিত নয়। কারণ স্নান ভীষণ আরামদায়ক, তাই স্নানটা করতে হবে ভীষণ আরাম করে, আর স্নানটা করতে হবে রিল্যাক্স করে। মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ভিজিয়ে শান্ত মনে স্নান করতে হবে, ক্লিন করতে হবে নিজেকে। তাই স্নানের সঠিক নিয়ম না মেনে যদি আমরা স্নান করি, তাহলে স্নানের ফল কিন্তু আমরা পাবো না। আমরা হয়তো ভাবছি স্নান করলাম, পরিষ্কার হলাম, ঠান্ডা হয়ে গেলাম,
কিন্তু একেবারেই তা নয়। স্নানের সঠিক নিয়ম হচ্ছে সকালবেলায়। সকালবেলায় যদি আমরা স্নান করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা স্নানের সঠিক ফল পাবো। তাই স্নান করতে গেলে একদম সঠিক নিয়মে করুন। ভালো থাকুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই।